এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, দুপক্ষ সওয়াল জবাবে তাদের মতন করে যুক্তি পেশ করেছে। ইডির যে মূল বক্তব্য ছিল, চন্দ্রনাথ সিনহা তিনি প্রভাবশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী, বেশ কিছু নথি তিনি প্রথমেই দিতে চাননি, তারপর চার্জশিট জমা পড়ার পরে একেবারে হঠাৎ করে তিনি সেই নথিগুলো হাতে পেয়ে গেছেন এবং পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তার আয়ের সঙ্গে সম্পত্তির কোনো সাজুজ্য নেই এবং তার স্ত্রীর বয়ান সেটাও কিন্তু কোথাও চন্দ্রনাথ সিনহার বিপক্ষে যাচ্ছে। তার কারণ তার স্ত্রী বলেছেন যে তার নামে এই সম্পত্তি বা তার নামে যা যা রয়েছে তার সম্পর্কে তিনি কিছু জানেন না, সব জানেন চন্দ্রনাথ সিনহা। সেই জায়গায় দাঁড়িয়ে ইডি কিন্তু 7 দিনের জন্য হেফাজতের চেয়ে আবেদন করেছিল। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি দাবি করেছিলেন যে সব নথি দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে চার্জশিট জমা পড়ে যাওয়ার পর আবার পেছন ফিরে তদন্ত করার দরকার নেই, তাই যাতে তাকে জামিনে বহাল রাখা হয় এই দাবি করেছিলেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। এবার দুপক্ষের কথা বিচারক শুনেছেন। বিচারকও কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ বলেছেন যে আপনি যদি কোনো কনস্ট্রাকশন হাউসের সাথে রিলেটেড থাকেন তাহলে তার দলিল আপনার কাছে কেন থাকবে না। চন্দ্রনাথ সিনহাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে এবং এই জায়গায় মঙ্গলবার দুপুর 2টোয় বিচারক তার রায় দেবেন যে চন্দ্রনাথ সিনহার জামিন পাবেন নাকি তাকে ইডি হেফাজতে পাবেন। আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার জানিয়ে রাখবো, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যাকে বারবার হেফাজতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 7 দিনের জন্য তারা হেফাজতে চাইছিল, যদিও পাল্টা